এক ছোট্ট গ্রামে খালিদ নামে একজন মানুষ বাস করে। খালিদ এতটাই বিদ্বেষপূর্ণ যে সে মুসলিমদের প্রতি একটি ভয়াবহ হেট্রেড নিয়ে থাকে। তার সেই বিদ্বেষের কারণ ছিল অতীতের কিছু ঘটনা। সে প্রায়ই গ্রামের লোকদের উস্কানি দেয়, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও তাদের খেপায়। খালিদ বিশ্বাস করে যে ধর্ম এক ধরনের দুর্বলতা এবং যারা বিশ্বাস রাখে তারা জীবন লড়তে পারে না। গ্রামে মুসলিমদের বৃদ্ধি তাকে আরও রাগী করে তোলে। যখনই সে মুসলিমদের দেখতে পায় তখন তার হৃদয়ে ঘৃণা জাগ্রত হয়। সে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলে মাঝে মাঝে মারামারি পর্যন্ত গড়ায়। কিন্তু তার ভিতরে ঢের অশান্তি চলে। খালিদ জানে তার সব বিদ্বেষ ও রাগের ফলে সে কেবল একটা অন্ধকারে পড়ে যাচ্ছে। তবুও সে তা মেনে নিতে পারে না। একদিন গ্রামে একটি তীব্র সংঘর্ষ বাধল। খালিদ তৎপরতার সাথে নিজের মতো প্রকাশ করতে প্রস্তুত ছিল। মুসলিমদের সাথে মুখোমুখি হওয়ার সময় সে তাদের বিরুদ্ধে চিৎকার শুরু করল। কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। খালিদ দেখল মুসলিমরা এত শান্ত। তাদের মুখে কোনো বিরক্তি বা প্রতিক্রিয়া নয়, বরং তারা একে অপরকে সহযোগিতা করছিল। সিরাজ, একজন যুবক মুসলিম, সবার নজর কাড়ল। সে ধৈর্যতায় দাঁড়িয়ে সবার কাছে শান্তি এবং সমঝোতার কথা বলছিল। তার কথা শুনে খালিদের রাগ কিছুটা কমে এল। যতই ক্ষোভে জ্বলছে ততই সে উপলব্ধি করতে শুরু করল যে মুসলিমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও তাদের মধ্যে শক্তি রয়েছে। এই মুহূর্তে খালিদ নিজের ভেতরকার ঘৃণা এবং বিদ্বেষের আসল কারণ জানতে পারল। তার মনে এল যে মুসলিমদের চেয়ে সে ঠিক কতটা দুর্বল। একটু শান্ত হয়ে খালিদ ভাবতে লাগল। কিছুদিন পর খালিদের জীবনে একটি ভয়াবহ ঘটনা ঘটে। তার প্রিয় বোন একটি দুর্ঘটনায় মারা যায়। এই খবর শোনার পর খালিদ ভেঙে পড়ে। সবকিছু অন্ধকার লাগছিল। তার মধ্যে যে ঘৃণা ও বিদ্বেষ ছিল তা যেন এক মুহূর্তে দুর্বল হয়ে গেল। এই দুঃখের সময়ে একাকিত্ব তাকে ঘিরে ধরেছিল। দুঃখের স্রোতে ভাসতে ভাসতে খালিদ ভাবতে শুরু করল, তার এত ঘৃণা কেন? তার মানসিক সব মহল একসাথে ভেঙে পড়ে। তিনি উপলব্ধি করলেন, ক্ষোভ ও বিদ্বেষে জীবন কাটিয়ে লাভ কি? সে তার বোনের স্মৃতিগুলো মনে করতে লাগল। একদিন হাস্যোজ্জ্বল, হাসি খুশি, জীবনকে ভালোবাসায় ভরা ছিল। আর আজ তার সবকিছু ফুরিয়ে গেছে। চেতনার গভীর সাগরে ডুব দিয়ে খালিদ বুঝতে পারল, ঘৃণা জীবনের জন্য একটি বোঝা। তার হৃদয়ে একটি অদ্ভুত প্রশ্ন উঠল, আসলে সে কি চায়? এক রাতে খালিদ অবাক হয়ে শুনতে পায় পাশের বাড়ি থেকে কিছু মুসলিম দোয়া পড়ছে। তাদের কণ্ঠস্বর মিষ্টি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শান্তিতে ভরা। তারা একে অপরকে সহযোগিতা, দয়া এবং ক্ষমার কথা বলছিল। তা শুনে খালিদের অন্তরে কিছু বদলে যেতে লাগল। তাদের কথাগুলো গভীর ছিল। ক্ষমা দিলেই শান্তি আসে, একজন বলল। সম্পর্ক তৈরি করা আমাদের ধর্মের মূল, অন্যজন যোগ করল। খালিদ হঠাৎ করে উপলব্ধি করল, যা তার মাথায় ছিল তা সম্পূর্ণ বিপরীত। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কিভাবে এত ধৈর্য এবং ভালোবাসা পোষণ করছে, এটা কি সত্যিই সম্ভব? তার মনে প্রশ্ন বেরিয়ে আসতে লাগল। যদি মানুষ এত সুন্দরভাবে একে অপরকে ভালোবাসতে পারে, তাহলে সে কেন এত ঘৃণা পোষণ করছে? খালিদ বুঝতে পারল, তার অভ্যন্তরীণ অশান্তি ও বিচ্ছেদ কেবল তার নিজের সৃষ্টি। এই নতুন ভাবনা এক অদ্ভুত আগ্রহের জন্ম দিল। খালিদ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে এল। একদিকে তার মধ্যে ছিল রাগ এবং অন্যদিকে মুসলিমদের প্রতি নতুন এক আগ্রহ। সুতরাং একদিন তিনি গ্রামে বিখ্যাত ইমাম সিদ্দিকীর কাছে যান। তিনি সাহস করে প্রশ্ন করেন, আপনারা বিশ্বাসের মাধ্যমে কি পান? এটি কি সত্যিই শক্তি নয়? ইমাম ধীরে ধীরে হাসেন এবং বলেন, বিশ্বাসই আমাদের শক্তি। এটি আমাদের ভালোবাসা, শান্তি এবং সহাবস্থান দেয়। খালিদ উভয়ের কথা শুনে চিন্তিত হল। এরপর তিনি ইমামের পাঠে যোগ দেন। ক্লাসে হাজির হতে শুরু করলে তার পুরনো বন্ধুদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তারা ভাবতে লাগল, খালিদ কেন মুসলিমদের দিকে ঝুঁকছে? অনেকেই তার বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু খালিদ তাদের কথার পরোয়া না করে নতুন জায়গায় প্রথমবারের মতো আসা ভালো লাগছিল। সে তার নতুন অধ্যায় প্রবেশ করতে চাইছিল। ইসলাম তার জীবনের অন্ধকারকে উজ্জ্বল করতে শুরু করেছিল। খালিদ ইসলাম সম্পর্কে আরও জানতে থাকল। ইমামের পাঠগুলো শুধু তথ্যই নয়, বরং হৃদয়ের আলোড়ন সৃষ্টি করছিল। তিনি মুসলিমদের সাথে সময় কাটাতে শুরু করেন। আগে যাদেরকে তিনি শত্রু মনে করতেন, এখন তাদের মধ্যে মানবতা দেখতে পান। একদিন
গ্রামে একটি বিপর্যয় ঘটে। এক প্রতিবেশীর ঘর পুড়ে যায় এবং তিনি অসহায় হয়ে পড়েন। খালিদের অন্তরে একটি পরিবর্তন আসে। তিনি সাহস করে প্রতিবেশীর সাহায্যে এগিয়ে গেলেন। তার হাত থেকে খাবার ও ফুলের তোড়া নিয়ে গেলেন। যখন তিনি সেখানে পৌঁছান, প্রতিবেশী এবং তার পরিবার খালিদকে দেখে অবাক হলেন। তারা তাকে গ্রহণ করলেন হাসি মুখে। একসাথে কাজ করতে করতে খালিদ অনুভব করলেন, এটা কেবল সাহায্যই নয়, বরং সত্যিকারের বন্ধুত্বের শুরু। এই মুহূর্তে খালিদ বুঝতে পারল, যাদেরকে সে কখনো এড়িয়ে গিয়েছিল, তাদের মধ্যে খুবই মানবতা, ভালোবাসা ও সহানুভূতি রয়েছে। তার মনে একটি নতুন আশা জন্ম নিল। খালিদের ইসলামের প্রতি আগ্রহ বেড়ে গেল। তবুও তার ভেতরে এক অদৃশ্য যন্ত্রণাও ছিল, অতীতের কথা মনে পড়লে সে কষ্ট পেত। এখন যাদের তিনি ভালোবাসেন, তাদের প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ করতেন। রাতে শিকরের দিকে ফিরে তাকালে খালিদ ভেঙে পড়ত। এক রাতে চাঁদের আলো আলোড়িত করছিল আকাশকে। খালিদ বসেছিল নিজের ঘরে। হঠাৎ তার মনে এল, তিনি কি সত্যিই পরিবর্তন হতে পেরেছেন? কি থেকে মুক্তিলাভ করছেন? কেন এতদিন ঘৃণে মরে গেলেন? তা ভাবতে ভাবতে খালিদ মনে পড়ে গেল তার বোনের কথা। সে ভাবল, আমি কি তার জন্য গর্বিত হতে পারব, যদি আমি সত্যিকার অর্থে সঠিক পথে না থাকি? এই প্রশ্নই তার হৃদয় আলোড়ন তুলল। মুহূর্তটার টানেলের অভ্যন্তরে খালিদ বিশ্বাসের প্রকৃত অর্থ খুঁজতে লাগল। সত্যিকার ভক্তি মানে কি কেবল উপাসনা, নাকি মানুষের আত্মার সাথে সংযোগ? সে বুঝতে পারছিল, তার মানসিক অবস্থাকে পাল্টানোর সময় এসেছে। একদিন খালিদ এক মুসলিম পরিবারে নিমন্ত্রণ পেল। সেখানে গিয়ে তিনি দেখলেন কতটা আন্তরিকভাবে তারা তাকে গ্রহণ করেছে। পরিবারের সদস্যরা হাস্যোজ্জ্বল মুখে তাকে খাবার দিলেন এবং আন্তরিকভাবে কথা বললেন। তাদের দয়া এবং স্নেহ দেখে খালিদের হৃদয় তোলপাড় শুরু হল। কথা অন্যদিকে চলে গেলে পরিবারের মা বললেন, আমরা সবাই সমান, আমরা ভালোবাসা ও সম্মানের জন্য সাংসারিক। এই কথা খালিদের মনে গভীরভাবে আসন গড়ে দিল। তিনি অনুভব করলেন, এখানে কেবল একটি ধর্মের বিষয় নয়, বরং মানবতার সত্যিকার প্রকাশ ঘটছে। বাড়ি ফিরে খালিদের মনে এক নতুন আলো দানা বাঁধল। এখন তাকে মন থেকে বুঝতে পারছিল যে, ইসলাম একটি ধর্মের চেয়ে অনেক বেশি। এটি একটি শান্তি, ক্ষমা এবং পূর্বের সকল ঘৃণার বিরুদ্ধে লড়াই করার পথ। দীর্ঘ তর্ক বিতর্কের পর খালিদ সিদ্ধান্ত নিল, সে ইসলাম গ্রহণ করবে, নতুন একটি জীবন শুরু করার জন্য। তার নিজের অতীতকে মেনে নিয়ে খালিদ একটি নতুন পথের দিকে পা বাড়াল। খালিদ যখন ইসলাম গ্রহণ করল, গ্রামে প্রতিক্রিয়ার ঢেউ উঠল। কিছু লোক তার পরিবর্তনকে স্বাগত জানাল, তারা বলল, এটা একটা ভালো সিদ্ধান্ত। অন্যরা শঙ্কিত হয়ে গেল, বিশেষ করে তার পুরনো বন্ধুদের মধ্যে। তারা বুঝতে পারছিল না, খালিদ কেন ঘৃণা ও বিদ্বেষ ছেড়ে যেতে চায়। এই বিভাজনের কারণে গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তে লাগল। একদিন গ্রামে একটি সভা হল। খালিদ সেখানে উপস্থিত থাকলে কিছু পুরনো বন্ধু তাকে আক্রমণ করল, তুমি কি ইসলামের দ্বারা আমাদের বিশ্বাসগুলোকে ভুলে গেছ? এই আক্রমণে খালিদ প্রথম দিকে সংকুচিত হয়ে পড়েছিল। তখন সিরাজ, যুবক মুসলিম, পাশে এসে দাঁড়াল। সে বলল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি আমাদের মানবতা ও একতার শিক্ষা দেয়। চিন্তা ভাবনা করে খালিদ সাহস করে বলল, আমি বিশ্বাস করেছি, এবং এটাই আমার নতুন পথ। আমরা একসাথে আছি, ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে। তার দৃঢ়তা গ্রামবাসীর হৃদয় পরিবর্তন আনল। কিছু মানুষ তার সাহস ও সিদ্ধান্তকে শ্রদ্ধা করল, এবং আলোচনায় নতুন একটা দিক পেয়ে গেল। খালিদের নতুন জীবন শুরু হল আস্থা ও সমর্থনের সাথে। তিনি এখন শুধুমাত্র ইসলামই মানছেন না, বরং গ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ নিতে শুরু করলেন। প্রতিদিন সকালে তিনি মুসলিম এবং অমুসলিমদের নিয়ে একত্রিত হতেন। সবাইকে নিয়ে কাজ করে তারা গ্রামে বিপদগ্রস্তদের সাহায্য করা শুরু করলেন। একদিন খালিদ একটি স্কুলের পাশে একটি পরিষ্কার কর্মসূচি আয়োজন করলেন। গ্রামের সকলের কাছ থেকে সাহায্য নিয়ে তারা স্কুলের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করলেন। খালিদ দেখলেন, মানুষ একত্রে কাজ করে কিভাবে বন্ধুত্ব এবং সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে খালিদ সকলের জন্য একটি উদাহরণ হয়ে উঠল। তার কথায় ও কাজে ছিল পরম সহানুভূতি। তিনি বুঝলেন, বিশ্বাস শুধু আল্লাহর প্রতি নয়, বরং মানবতার প্রতি ভালোবাসার প্রতীকও। এখন খালিদ নিজেই একজন জীবন্ত সাক্ষী, ঈমান,
কষ্ট এবং ক্ষমার শক্তির প্রমাণ। তার যাত্রা সবাইকে শেখাল, সত্যিকার ধর্মই ল শান্তি ও সংহতির শিক্ষা।